এই গতিতেই জীবন নামক গাড়ি চলছে, চলতে চলতে আমার হায়াত শেষ। হায়াত যেদিন শেষ হবে অটোমেটিক নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। অনেক মুমূর্ষ ব্যক্তি দেখবেন গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হচ্ছে, জবান বন্ধ হয়ে গিয়েছে। ছেলে আব্বার গালে পানি দেয়, মেয়ে আব্বার গালে পানি দেয়, বৌমা শ্বশুরের গালে পানি দেয়, কিন্তু দেখা যায় পানি গালের ভিতরে, কিন্তু পানি ভিতরে যায় না। আপনারা দেখেছেন না? দেখেন এরকম পানি গালে কিন্তু ভিতরে যাচ্ছে না, গালের কিনারা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, পানি ভিতরে যাচ্ছে না কেন? পানি ভিতরে যাচ্ছে না মানে হায়াত শেষ, মানে রুজি শেষ। ওই বান্দা বান্দি এক ফোঁটা পানি গিলতে পারবে না। একটু সুবহানাল্লাহ বলুন। কার হুকুম? একটু জবান খুলে বলেন। আমি কি বলে, আমি কিন্তু হাই সুগারের রোগী বলে। আপনাদের যদি কারো সুগার টুগার ধার লাগে আমার বলবেন, আমি দিতে পারবো। আচ্ছা, আমার কি আওয়াজ শুনে মনে হচ্ছে আমার হাই সুগার? না, কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনাদের মনে হয় 400-500। হ্যাঁ, দরুদ শরীফ পড়তেছেন তো মনে হচ্ছে চিঁচি করতেছে সব। একটু জোরে জোরে দরুদ আল্লাহুম্মা জজবা সাল্লি আলা। হ্যাঁ, ওয়া আলা আলি। মাশাআল্লাহ। गोलामे मोहम्मद को मैं क्या डर है मुझको, गोलामे मैं उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई हरगिज़ी गवारा करूँगा। अल्लाहुम्मा। माशाअल्लाह। আপনি বলবেন হুজুর পানি গেলে না। হসপিটালে দেখেছি অনেক রোগী আছে গাল দিয়ে খেতে পারে না, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে ডাইরেক্ট খাদ্য ভিতরে দেয়। আপনারা দেখেছেন না? দেখেন, যারা গাল দিয়ে খেতে পারে না নাকের ভিতর দিয়ে পাইপ দেওয়া, আর উপরে একটা ঢাকনা মতো আছে, তরল জাতীয় খানা দিয়ে পুশ করে ডাইরেক্ট ভিতরে দেয়। আপনি বলবেন হুজুর আমার বাপ যদি ওইভাবে পানি না গেলে ডাইরেক্ট চালাবো। আপনি যদি ডাইরেক্ট দেন 100 গ্রাম, আপনার আব্বা 200 গ্রাম বমি করবে। লাভ না লস? দিচ্ছি তো 100 গ্রাম, কিন্তু বার করতেছ কতটা? 200 গ্রাম। এক ফোঁটা পানি গিলতে পারবে না। ও আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর নাফরমান বান্দা, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ আল্লাহর নাফরমানি করে মূল টার্গেটে পৌঁছাতে পারে নাই, তার আগে আজরাইল হাজির হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে নকল জান্নাত বানিয়েছিল কে? সে মাল আসে না কমপ্লিট। আল্লাহর জান্নাত ভালো লাগে না, পয়সার গরমে নিজেই জান্নাত বানালো। আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন, ওই জান্নাতটা কেমন পৃথিবীর কোন অন্তর কল্পনায় আনতে পারবে না। আল্লাহ জান্নাতে পৃথিবীর জমিনে বিধান দেখুন, একটা পুরুষ একই সঙ্গে 4টে মেয়েকে বিয়ে করতে পারবে, 4টের বেশি 5টা বিয়ে করতে পারবে না। বিধানটা আমার আল্লাহর, আর ওই আল্লাহর বিধান হলো আল্লাহ পাক তার মোমেন বান্দাদেরকে জান্নাতে 70টা করে হুর দান করবে।
হুর নেবেন তো একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। জান্নাতি হুর, ওই হুর যদি পৃথিবীর জমিনে হাতের তালুটা যদি বার করে দেয়, জান্নাতি হুরের হাতের তালুর আকর্ষণে বুড়ো লাফাবে, যুবক লাফাবে, হুজুর পাগল হবে। আল্লাহ পাক আমাদের জন্য যে হুর রেখেছেন, আল্লাহ পাক যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা সংরক্ষিত করে রেখেছেন, আল্লাহ হুর দিগকে ওই রকম সংরক্ষিত করে রেখেছেন। পৃথিবীর কোন মানুষ, কোন জিন তাদের স্পর্শ করে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান দেখেন, আমরা পৃথিবীর জমিনে একসঙ্গে 4টের বেশি বিয়ে করতে পারবো না। তবে 4টে বিয়ে করতে গেলে তার আবার শর্ত আছে বাবা। দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে কটা, কথা বলে না। আর যদি আপ ডাউন মারার ভয় থাকে, আপ ডাউন মারা মানে তার মানে এই চোখে 5 মিনিট, এই চোখে 5 মিনিট না, সমান হক যদি আদায় করার ক্ষমতা থাকে। কিন্তু আল্লাহর বিধান দেখেন, ওই আল্লাহ জান্নাতে এক একটা মোমেনকে 70টা করে হুর দান করবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। রক্ত পান করা হারাম না হালাল? আর আমি বলছি হালাল। এইবার তো মারামারি হবে, মারামারি করার দরকার নেই। তবে আপনাদেরটাও ঠিক, আমারটাও ঠিক। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত। মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল রক্ত, ওখানে ছিল হালাল। পৃথিবীর জমিনে যেদিন এসেছি, ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা হারাম। এই বিধানটা অন্য কারো নয়, বিধানটা হলো আমার আল্লাহ। আরে মায়ের পেটে কি খেয়েছিল আমরা? রক্ত। আমার পেটের ভিতরে এখন পেশাব আছে, পায়খানা আছে, আমি উযু করব, নামাজে দাঁড়াবো, আমার নামাজ হবে না? হবে না? হবে। আমি নামাজে দাঁড়িয়ে গেছি, আমার সামনের দরওয়াজা দিয়ে যদি এক ফোঁটা পানি বেরিয়ে যায়, পিছনের দরওয়াজা দিয়ে যদি একটু হাওয়া বেরিয়ে যায়, নামাজ হবে নাকি? কেন? এখন তো মাল ভিতরে আছে। ও তাহলে ভিতরে থাকলে দোষ নেই, বেরুলি দোষ। সাত জান্নাত বানালো, জান্নাত তৈরি হয়ে গেল, যুবতী যুবতী মেয়েদেরকে সব ঢুকিয়েছে। ওগুলো হলো সাদ্দাতের জন্য হুর। বলুন নাউজুবিল্লাহ। সৈন্যদেরকে লাগিয়ে দিলে, তৈরি হয়ে গেলে বলবি আমি নিজে উদ্বোধন করব, জান্নাত তৈরি হয়ে গেছে। সংবাদ দেওয়া হলো সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে। ঘোড়ার পিঠে গিয়ে জান্নাতের গেটের কাছে গিয়ে একটা পা জমিনে নামিয়েছে, একটা পা জমিনে, আর একটা পা ঘোড়ার পিঠে। কিন্তু জান্নাতের ভিতরে তাকিয়ে দেখে, জান্নাতের গেটের ভিতরে একজন ফকির বেশে মানুষ বসে আছে। সাদ্দাত খুশি হবে না? দেখে যাবে, ঢুকলি তা ঢুকলি, ফকির ঢুকলি আমার আগে। সাদ্দাত জিজ্ঞাসা করে, তোর পরিচয় কি? ভিতর থেকে আওয়াজ আসে, আয় সাদ্দাত, আমি অন্য কেউ নই, আমি গোলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। একটু সুবহানাল্লাহ, একটু মহব্বতে। সাদ্দাতের কলিজার পানি শুকনো হয়ে গেছে। আজরাইল কি ব্যাপার বলে, যে অবস্থায় আছে ওই অবস্থায় দাঁড়া, আর একটা পা যেন নামাবিনি, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনারা কি শুনতে পেয়েছেন উনি কি বলেছেন? তাহলে আমি আর বলবো না। উনি কি বলেছেন? আপনারা আমার আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন, যতটা আসার মতন। আর এখন তো শীতের সময় টানাটানি করা আপনাদের কষ্ট, আর একটুখানি আসেন,
আর একটু গানি আসেন, আর একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লা। আপনারা চাঙ্গা হলে আল্লাহ চাইলে আমি কিন্তু ফুল চাঙ্গা হয়ে যাবো একদম। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে। এই ছেলেরা ফাঁকি মারিসনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, প্লিজ একটু, আমি শুধু আমার স্বপ্নের জান্নাতের ভিতরে একটু কি একটু একটু আল্লাহ কি সময় দিয়েছিলেন? বলুন বলুন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে। ওই যে মায়ের পেটে সেই কি আমাদের সময় বেঁধে দিয়েছিল কোথায়? মায়ের পেটে। ওই নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে। 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পিছিয়েও। খুব অনুনয় বিনয় করেছিল, একটুখানি আমাকে ঢুকতে দে না। আল্লাহর দরখাস্ত কবুল করেনি। আল্লাহ একদিন আজরাইলকে ডাকলেন, ও আমার আজরাইল, আমি আল্লাহ পাক তোকে দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রূহকে ছিনিয়ে নেওয়া। কারো রূহকে ছিনিয়ে নেওয়ার সময়ে তোর জানে কি দয়া লাগে না? তোর মনে কি ব্যথা লাগে না? আল্লাহ পাক কয়েকজন ব্যক্তি রূহকে কবজ করার সময় আমি খুব ব্যথিত হয়েছিলাম, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ওই টলা নেতার আদেশে মানুষ মার্ডার হয় না, হয় না? কথা বলে না, শুধু বলবে জামালে ফেলে দিয়ায় দেনান দেয়ার কমপ্লিট। এ যদি মানুষের হুকুমেই হয়, ফেরেশতা কার হুকুম পালন করছে? বাবাজি আজাসালাম আল্লাহ কয়েকজন ব্যক্তি রূহকে কবজ করার সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম। তার ভিতরে 1 নাম্বার হলো সাদ্দাতের মা। গভীর দরিয়ায় ভাসন্ত তক্তার উপরে সাদ্দাত মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করে। আপনারা দেখবেন এই যে গাজায় 10 তলা 20 তলা বাড়ি বোম্বিং করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। দেখা গেছে একটা পরিবারের সব শহীদ হয়ে গিয়েছে, কিন্তু 3 মাসের বাচ্চাকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। আল্লাহ গাজার মাটিতে যত মানুষ ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি শহীদি মর্যাদা দান করো। বলুন আল্লাহুম্মা। ওদের জন্য দোয়া করবেন। আমার ফিলিস্তিন ভাইদের জন্য চোখের পানি দিয়ে দোয়া করবেন ওদের জন্য। গভীর দরিয়া ভাসন্ত তক্তার উপরে সাদ্দাতের মা, সাদ্দাত মায়ের
স্তনে মুখ দিয়ে দুধ পান করে। আল্লাহর হুকুম হয়ে গেল, আজরাইল চলে যা, আমার বান্দির রূহটা ছিনিয়ে নিয়ে আয়। আজরাইল সালাম এসে দেখে তখন সাদ্দাত মায়ের স্তনে দুধ পান করছে। ফেরেশতা বলে, আল্লাহ পাক, আমি ওই জায়গায় দাঁড়িয়ে বড় কষ্ট পাচ্ছিলাম, এই গভীর দরিয়ায় মায়ের রূহটাকে যদি ছিনিয়ে নি, এই বাচ্চাটা এতিম হয়ে যাবে, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। আমি খুব কষ্ট পাচ্ছিলাম। 2 নাম্বার হচ্ছে সাদ্দাতের রূহকে ছিনিয়ে নেওয়ার সময় বেটা খুব অনুনয় বিনয় করেছিল একটু সময়। আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে আজও পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় কাউকে দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না। একজন ব্যক্তি ছাড়া, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন। ওটা ছিল নবীর জন্য স্পেশাল পাওয়ার। এই পাওয়ারটা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। আমাদের নবীর ইন্তেকালের সময় আল্লাহ আজরাইলকে ডাকলেন, ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিবের কাছে গিয়ে অনুমতি চাইবি। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিবের রূহটাকে কবজা করবি। অনুমতি যদি না দেয়, বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। সুবহানাল্লাহ বলুন। হযরত সালাম নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, আখি আজরাইল, ও ভাই আজরাইল, কি সংবাদ নিয়ে আসলে ভাই? হুজুর, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজা করব। অনুমতি যদি না দেন, বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, আজরাইল, আজকে যদি তোমাকে ফিরিয়ে দিই, আর কি আমার মওত হবে না ভাই? হুজুর, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, তারপরে আপনার মওত হবে। আল্লাহ নবী বললেন, আজরাইল, মরতে যদি হয় দেরি নয় আজকের। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাত টেনে নিলেন, হাত বাড়ালেন, হাত টেনে নিলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, অমন কেন করো ভাই? তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা আল্লাহ নবীর বক্ষের উপরে যেই না রেখেছেন, আল্লাহ নবী চিক মেরে কেঁদে উঠলেন, ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি তোমার কাছে? আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলি ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের উপরে 7 তবক জমিন আসমান চাপাইলা, আমি আজরাইলের শাহাদাত আঙ্গুলটা রেখেছি। আল্লাহ নবী বললেন, আজরাইল, শাহাদাত আঙ্গুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মতি বড় গুনাহগার, তারা মওতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি, ওদের মওতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মতিদের যেন কষ্ট দিও না। সব কষ্ট আমার বুদ্ধি নিল, আমার উম্মতদের যেন কষ্ট দিও না। আমার উম্মতরা গুনাহগার। আমার ভাইরা, সাদ্দাতের জান্নাতে ঢোকা হলো না, তার আগে তার ইন্তেকাল হয়ে গেল। আপনি সময় নষ্ট করছেন চায়ের দোকানে, বন্ধু বান্ধবের সঙ্গে, কত জায়গায় সময় নষ্ট করছেন, ইবাদত করার সময় পাবে না, আজরাইলের ডাক এসে যাবে। আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করে, জানি না দেখেছেন কিনা, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। দেখেছেন কোনদিন প্র্যাকটিক্যালে? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে,
কেউ রাঁধতেছে, কেউ কাটতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ নাড়তেছে। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে ভাত মেরে দিল, জমিনের ধুলো, লতা পাতা সবজি দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে রাগারাগি হয়, আমি যাব না তুই যা। আর একজন বলে আমি খাবো না তুই খা। কারণ ওরা তো এখন ছোট, ওদের কবরের কথা ওরা জানে না, হাসরের কথা জানে না, মিজানের কথা জানে না, সিরাতের কথা জানে না। আল্লাহর ভয় তো ওদের ভিতরে নাই, আল্লাহকে ওরা চেনে না, জানে না। ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছে, আখিরাত ভুলে গিয়েছে। কিন্তু ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মৃত্যু ব্যক্তিরা কি শুনতে পায়? ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ বলেছি? আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা হচ্ছে বদর যুদ্ধের প্রতিশোধ। এই বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। আর এই বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। তার মানে ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, ইসলাম ও পর্যন্তই কবর হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে তাবু গাড়লেন। আর আল্লাহ রসুল একটি তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে জিন্দা রাখবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আসমান থেকে তুমি মুসলমানদের সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, তাহলে এই বদরের যুদ্ধে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে এত কাঁদছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি গুটি গুটি পায়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন। যে দেখছেন আল্লাহ রাসূল সিজদায় পড়ে খুব কাঁদছেন, তো উনি বিশ্বনবীর হাত মোবারকটাকে ধরলেন, দিয়ে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলছেন না। পৃথিবীর মানুষ বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে, বলুন একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন। আমরা তো বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা কথা আল্লাহ পাক আমাদের স্মৃতিতে এনে দেন। জাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এই খলিল মানে বন্ধু, আর আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ। এই হাবিব মানে বন্ধু, একটু সুবহানাল্লাহ বলুন। খলিল মানে আবার হাবিব মানে, কিন্তু এই দুটি শব্দের আসমান জমিন পার্থক্য আছে। খলিল বলা হয় যিনি তার মালিককে খুশি করতে গিয়ে এমন কিছু কাজ নাই যা তিনি করতে পারেন না। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার রবকে খুশি করতে গিয়ে নবজাতক শিশু এবং স্ত্রী হাজেরাকে ওই মরুভূমিতে ফেলে রেখে আসতেও তিনি দ্বিধাবোধ করেননি। এবং রবকে খুশি করতে গিয়ে
সন্তানের গলায় ছুরি চালাতেও তিনি দ্বিধাবোধ করেননি। একটু বলুন সুবহানাল্লাহ। আর হাবিব হচ্ছে এর পুরো উল্টো, খলিলের পুরো উল্টো হচ্ছে হাবিব। আল্লাহ পাক এমন কিছু নাই যা তার হাবিবের জন্য করতে পারেন না। একটু বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল, বলুন, যেটি এখন ইহুদিদের দখলে। এই যে হামাস যোদ্ধারা যে যুদ্ধ করছে, ওই বাইতুল মুকাদ্দাসকে ওদের কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। আল্লামা হুজুর লিখেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু মনটা চাচ্ছে, অন্তরটা চাচ্ছে আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কিবলা না হয়ে বাইতুল্লাহ তথা কাবা শরীফটা যদি আমার জন্য কিবলা হতো, আমি খুশি হতাম, মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম। এটা নবীর মনের কথা, মুখের কথা না, মনের কথা। অন্তরের খবর কে রাখে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে তাকান। একটা রিওয়ায়েতে এসেছে আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজ, আর একটা রিওয়ায়েতে এসেছে 4 রাকাত আসরের নামাজ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন। আল্লাহ নবী জোহরের 4 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন। ওই নামাজের ভিতরে নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে। আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজের ভিতরে জিবরাইলকে পাঠিয়ে ওহী নাযিল করলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ পাক ওই কাজে রাজি। আমার হাবিবের মন চায় কাবা কিবলা হলে হাবিব খুশি হতো। জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজকে থেকে আমার হাবিবের জন্য কাবা শরীফটাকে কিবলা বানিয়ে দিলাম। একটু মহব্বতে বলুন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়েছিলেন ওই বাইতুল মাকদাসের দিকে ফিরে। আর এই আয়াত যখন নাজিল হলো, নামাজের ভিতরে চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। আল্লাহ পাকের হাজী বান্দারা জায়গাটা দেখেছেন যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল, যে মসজিদে, ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন। নবী যে কাজে খুশি, বলুন আমি কোন কথা বোঝাতে গিয়ে এই পর্যন্ত এসেছি জানি না, আপনারা হারিয়ে ফেলেছেন কিনা। মৃত্যু ব্যক্তিরা কি শুনতে পায়? বলেছিলাম না একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের ময়দানে তাবুর ভিতরে সেজদায় পড়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে হাতটা ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন না। ওই যে আল্লাহ নবী কাঁদছেন, এই দৃশ্যটা আল্লাহ দেখে না, দেখে না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও,
আনতে নিষেধ করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। একটু বলুন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, আর আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। যাক, আমি ওদিকে যাব না। বদরের ময়দানে যুদ্ধ হলো, 313 জয়লাভ করলো। তাও একটু সুবহানাল্লাহ বললেন না? একটু মহব্বতে বলুন না। 313 কি হলো? জয়লাভ করলো। 1000 গোহারা হারল। হ্যাঁ, ওই যে কাফেররা বদরের যুদ্ধে নিহত হয়েছিল, আল্লাহ রাসূল সাহাবীদের বললেন ওই আপনার যে কটা নিহত হয়েছে ওই কটার লাশ একটা জায়গায় নিয়ে এসো। সাহাবীরা আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত কাফেরদের সামনে রেখে আল্লাহ রাসূল কিছু কথা বলছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো সব মৃত, সব কি, সব তো মরা, আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কথাগুলো তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, আমি আল্লাহ নবী বলছি, ওই নিহত কাফেররাও আমি রাসূলুল্লাহ আমার কথাগুলো ওরাও স্পষ্ট শুনতে পাচ্ছে। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো আমার কথাগুলো আপনারা যখন শুনতে পাচ্ছেন, আল্লাহ চাইলে এই আওয়াজ কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে ঠিকই, কিন্তু ওয়াজ নসিহত কবরবাসীদের জন্য নয়। ওয়াজ নসিহত কাদের জন্য? একটু জোরে বলুন না। আমাদের জন্য। কারণ কবরবাসীদের ওয়াজ নসিহত শুনে তাদের জীবন পরিবর্তনের দরজা কি হয়ে গেছে। আর আমাদের জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে আল্লাহ পাক যে সওয়াব দান করেন, আল্লাহ পাক যে নেকি দান করেন, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি নাই। আল্লাহ পাক এই সওয়াব তার জীবিত বান্দা বান্দীদের যেমন দান করেন, আল্লাহ এই সওয়াব তার মৃত বান্দা বান্দী দিগকে তমন দান করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। দিয়েছেন, এই যে এখানে ওয়াজ নসিহত হচ্ছে, মেহমানদারি হচ্ছে, এর একটা সওয়াব দেবে তো আল্লাহ নাকি? এই সওয়াবটা আল্লাহ জ্যান্তদের যেমন দেবেন, আল্লাহ মরাদেরও। একটু সুবহানাল্লাহ বলুন। বাবা, আল্লাহ বান্দাকে সওয়াব দিলে আল্লাহর কি নেকির ভান্ডারে নেকি শর্ট পড়ে নাকি? হ্যাঁ না। আপনাদের গ্রামের সবচেয়ে যেটা বড় পুকুর আছে, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাসে পুকুরের পানি কমে না বাড়ে? কমে। আমি একটা পানির কথা বলছি, একটা পানি। আল্লাহর নেকির ভান্ডার থেকে বান্দাকে নেকি দিলে সেই নেকি কমে না। কাবা শরীফের পাশে জমজমের কূপ দেখতে পাওয়া যায়। ওই জমজমের পানি মক্কা মদিনাবাসী পান করে। জমজমের পানি কোটি 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 আল্লাহ পাকের হাজী বান্দা বান্দিরা পান করে। ওই জমজমের পানি পশু পাখি পান করে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু মহব্বতে বলুন, এক ফোঁটা পানি কমেনি। জমজমের পানি যদি না কমে, সব কমে? তাহলে ওয়াজ নসিহত আমাদের জন্য মূলত
এই ওয়াজ নসিহত শুনে আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। কারণ আমরা কিন্তু সকলে কবরের যাত্রী, আজ হোক কাল হোক পরশু হোক বাবা যেতে হবে না, হবে না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বাবা ওই যে ভাই সামনেটায় আসুন আপনি। আচ্ছা, চেয়ার নিয়েই আসুন, এখানে আসুন, কারণ আপনি তো একেবারে তো বক্সের সামনে আছেন, ওইটা আপনার লাগছে। আসেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। খোকা জোর কম দিলে আমি কিন্তু বলতে পারবো না। এই জায়গাটা আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। কোন সময়ের কসম করেছেন? আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। পরেই বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এরা ব্যতীত, তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না। একটু বলুন না সুবহানাল্লাহ। আবার বলছি, আল্লাহ বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু যারা ঈমান এনেছে নেক আমল করেছে এরা ব্যতীত, তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু প্রশ্ন একটা মনে জাগে যে আল্লাহ পাক এই সময়ের কসম করতে গেলেন কেন? এই আসরের সময়ের কসম করলেন কেন? আল্লাহ পাক সময়ের কসম করেছেন এজন্য, সময় হচ্ছে মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় আমাদের জীবনের এমনই মূল্যবান সম্পদ, সময় থাকলে লিখতে পারা যাবে, সময় থাকলে পড়তে পারা যাবে, সময় থাকলে ব্যবসা করা যাবে, সময় থাকলে চাষ করা যাবে, সময় থাকলে ইবাদত আমল করা যাবে। আমার কাছে যদি সময় না থাকে নিশ্চিত আমার দ্বারাতে কোনো কাজ করা সম্ভব নয়। এবং জানবেন এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না বাবা। দেখুন আমরা টাইম ঠিক রাখার জন্য হাতে ঘড়ি ব্যবহার করি। ঘড়ির কাজ হচ্ছে টাইম দেওয়া, আর ঘড়িকে টাইম দিতে গিয়ে ঘড়ির কাঁটার কাজ কি? ফন ফন করে ঘোরা। তো এই কোদালিয়ার নারী পুরুষ সম্মিলিতভাবে যদি আন্দোলন করি যে ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হোক, আপনাদের কি বিশ্বাস আমাদের আন্দোলনে ঘড়ির কাঁটা সামান্য সময়ের জন্য রুকবে বলে মনে হয়? আমরা এই কোদালিয়ার নারী পুরুষ সম্মিলিতভাবে যদি একটা নদীর ধারে গিয়ে আন্দোলন করি যে নদীর স্রোত বন্ধ হোক, সম্ভব? এক কথায় সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা বাবা। বরফ তৈরি হয় কারখানা। আমরা যদি কারখানা থেকে একটি বরফের দলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই কি হবে? আস্তে আস্তে বিগলিত হবে। আপনি 2-1 ঘন্টা পরে যাবেন, বরফ বলে কিছু পাবেন না, বিনিময়ে দেখতে পাবেন পানি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, তাম পৃথিবীর জমিনে যত মানুষ, সে যে ধর্মেরই হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, আমরা সবাই কিন্তু একটা টাইমে একই জায়গাতে ছিলাম। জায়গাটার নাম বলতে পারেন? ওই জায়গাটার নাম হচ্ছে আলামে আরওয়া তথা রুহের জগৎ। আমরা সবাই ছিলাম কোথায় ছিলাম? রুহের জগতে।
একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় সে কিন্তু অমুসলিম হয়েই জন্মগ্রহণ করে না। আল্লাহ রসুল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, অর্থাৎ প্রতিটি নবজাতক শিশু সে তার প্রাকৃতিক ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে। একটু বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানটা বড় হওয়ার পরে তার পিতামাতা তাকে যে রাস্তা দেখায় সে ওই রাস্তা অবলম্বন করে। তো এক কথায় যত ধর্মের মানুষ আমরা সবাই ছিলাম রূহের জগতে। জগৎ কিন্তু একটি নয়। আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন আল্লাহু আকবার। এক নাম্বার জগৎ বলুন রূহের জগৎ, নাম্বার 2 মায়ের পেট, নাম্বার 3 দুনিয়া, নাম্বার 4 কবর শেষ জগৎ নয়। আল্লাহ পাক আমাদেরকে রূহের জগৎ থেকে মায়ের পেটে আনলেন। মায়ের পেটে থাকাকালীন এই দুনিয়ার জগতে কতদিন থাকবো ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। এই দুনিয়ার জগতে আমি আপনি কতদিন থাকবো সেই সময় সীমাটা বেঁধে দিয়েছেন যখন মায়ের পেটে ছিলাম। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ সময় বেঁধে দিয়েছেন 60 বছর। আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম, ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে, এ ব্যাপারে তোমার মতামত কি বলো? আমরা বলেছিলাম না না ও আল্লাহর মালাইকারা, আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন না, 3 দিন অতিবাহিত হলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতে হবেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন। আমরা পৃথিবীর জমিনে এসেছি বাবাজি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো। বলুন, অনেককে বলেছি সারা জীবন তো আসলে একটু নামাজ পড়তে, বলতেছে হুজুর এখন আমাদের উঠতি বয়স। আচ্ছা, এই পর্যন্ত যা শুনিয়েছি বয়স ওঠে না কমে? আবার অনেকে বলতেছে হুজুর এখন আমাদের তো বিয়ে শাদী হয়নি। তার মানে ও এইরকম একটা ধারণা রয়েছে ও বিয়ে করে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে মরবে। ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতেই আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। একটা রাত একটা দিন অতিবাহিত হচ্ছে মানে আমরা অটোমেটিক আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে চলেছি। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি হায়াত মউত সৃষ্টি করেছি
লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি হবে আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক ওই হায়াত মউতের মাঝখানে তোকে যে সময় দিয়েছি বান্দা 60 বছর, ওই 60 বছরের ভিতরে আমার কোন বান্দাকে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। একটু মহব্বতে বলুন, মহব্বতে বলুন। আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছে, আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। ওই হায়াত মউতের মাঝখানে যে সময় দিয়েছি বান্দা, এই সময়ের ভিতরে কে কতটা নেক আমল করতে পারে। কি আমল করতে পারে? আল্লাহ কিন্তু কোরআনে বলেননি যে আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে। আল্লাহ এটা পরীক্ষা করবেন। আমরা যে ক্যাটাগরির মুসলমান বাবাজি, নিজের বিচার নিজে করা যায় না, যায় না। কথা বলতে বলতে, আরে নিজের বিচার নিজে করা যায় না। আমি ভালো না খারাপ কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। এক জায়গায় জিজ্ঞাসা করলে 1 সেকেন্ডের ভিতরে জবাব পাওয়া যায়। কোন জায়গায় জিজ্ঞাসা করলে? বিবেক। আমি যদি বিবেককে বলি হ্যাঁ রে আমি কি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা, ওই 1 সেকেন্ডের সময় নেবে না, দেনান দেওয়ার উত্তর। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে যদি সমীক্ষা করি বাবা, প্রতিদিন আমাদের দ্বারাই নেকি বেশি কামাই হয় না গোনা বেশি কামাই হয়? তাও কথা বলেন কোনটা? তাও জানো ইতস্তিত বোধ করতেছেন বলে মনে হয়। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের দ্বারায় প্রতিদিন নেকির তুলনায় গোনা বেশি কামাই হয়। আর খুব কম শ্রেণীর মানুষ আছে যাদের গোনা কম নেকি বেশি। তবে এই মানুষের সংখ্যা খুবই সীমিত। আপনাদের বোঝানোর জন্য বলছি, আমরা যদি প্রতিদিন নেকি অর্জন করি 100 গ্রাম, গোনা কামাই করি 150 গ্রাম। তার মানে প্রতিদিনের হিসাবে গোনা বেশি কতটা করে? 50 গ্রাম। এই গতিতেই জীবন নামক গাড়িটি চলছে। নেকি কম গোনা বেশি। ছোটবেলার কথা মনে করেন, আমরা 10 পয়সা 20 পয়সা করে জমাতাম ঘটে। যেদিন দিচ্ছি সেদিন 10 পয়সা 20 পয়সা, আর বছরের শেষে যেদিন ভাঙতাম ওদিন 10 পয়সা 20 পয়সা থাকতো না, মোটা অঙ্কের একটা টাকা হয়ে যেত। ঠিক না ভুল?